হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজমল আজিজ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের এই যে রেডিমেড যে সাইট আছে, ধরুন এটা একটা সাইট রেডি করা আছে। এই সাইটটাকে আমরা অন্য যেকোনো ব্ল্যাংক সাবডোমেইন কিংবা ডোমেইনে কিভাবে ট্রান্সফার করব। এখানে দেখুন এই ডোমেইনটা আমার কি আছে, ব্ল্যাংক ডোমেইন আছে। এখানে কোনো ডিজাইন নেই, কিছু নেই। কোনো প্লাগইন নেই, শুধু একটা থিম ইনস্টল করা আছে। এবার এখানে যদি দেখি, এখানে আমাদের এই ডোমেইনটাতে কি করা আছে, এই ডোমেইনটায় আমাদের এই সাইটটা রেডি করা আছে। আমরা কি করব, এই ডিজাইনটাকে কি করব, এই সাইটটাকে কি করব, এই ডোমেইনে আমরা ট্রান্সফার করব। এবার আমরা ট্রান্সফার করার জন্য আমরা নরমাল কিভাবে ইউজ করি, আমরা নরমাল কি করি, আমাদের এই সাইটটাকে ফুল ব্যাকআপ নিই। ব্যাকআপ নিয়ে আমরা এখানে ব্যাকআপটা পেস্ট করি। অথবা কি করি, আমরা যে অ্যাডমিনে আমাদের ডাটাবেসের ব্যাকআপ নিই, ফুল আমরা PHP ব্যাকআপ নিই, নিয়ে এখানে আমরা cpanel থেকে আমরা ব্যাকএন্ড থেকে এখানে সাইট আপলোড করি। কিন্তু আমরা আজকে দেখব আমরা কি করব, আমাদের একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনের মাধ্যমে আমরা খুব সহজেই এই সাইটটা এই সাবডোমেইনে ট্রান্সফার করব। তো এর জন্য কি করব, আমরা এই সাইটটারও ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে যাব, এটারও আমরা ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে যাব। এবার আমার এখানে দুটো ট্যাবে এখানে ব্যাকএন্ড ওপেন করা আছে। দেখুন এই যে একটা সাইট আছে, এটা আমাদের যেটা ব্ল্যাংক সাইট আছে। আর এখানে হচ্ছে আমাদের যেটা সাইট রেডি করা আছে এখানে। এবার আমরা এখানে দুটোতেই চলে এসেছি। এবার এখানে কি করব, এখানে আমরা দুটো সাইটে কি করব, একটা করে প্লাগইন ইনস্টল করব। এর জন্য কি করব, আমরা প্লাগইনে আছি, এই যে প্লাগইনে চলে আসবো। এখানে এসে আমরা একটা করে প্লাগইন ইউজ করব। এখানে যাই, এখানে এড প্লাগইনে যাব। এখানে এড প্লাগইন থেকে আমরা গিয়ে সার্চ করব ব্যাকআপ। এখানে ব্যাকআপ সার্চ করলাম। ব্যাকআপ সার্চ করার পর আমরা এখানে WP Vivid যে ব্যাকআপ আছে এটাকে ইনস্টল করব। প্রথমে যেটা আছে ইনস্টল করলাম। এরপর কি করব, আমরা যেটা হচ্ছে ব্ল্যাংক সাইট, এখানেও আসবো প্লাগইনে। এখানে এসে আমরা এড প্লাগইন করব। এখানে এড প্লাগইন করি। এখানেও আমরা ব্যাকআপ সার্চ করব। সার্চ করে আমরা সেম প্লাগইন যেটা ওখানে ইনস্টল করেছি WP Vivid, এখানেও আমরা ইনস্টল করব এটাকে। এই WP Vivid এখানে ইনস্টল করি। আমাদের প্লাগইন ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করব। এখানেও কি করব, অ্যাক্টিভেট। দুটোতেই আমরা ব্যাকআপ ফাইল যে আমরা ব্যাকআপ প্লাগইন যেটা আছে অ্যাক্টিভেট করে নিলাম। এরপর কি করব, আমরা যাব যেটা আমাদের ব্ল্যাংক সাইট আছে সেই সাইটে এলাম। এখানে আমাদের প্লাগইনটা দেখুন ওপেন হয়ে গেছে, WP Vivid ব্যাকআপ প্লাগইন। এবার এখানে আমরা ট্যাব পাবো। দেখুন এই যে ট্যাব আছে এখানে, ব্যাকআপ, রিস্টোর, শিডিউল, মাইগ্রেশন, রিমোট স্টোরেজ। এখানে আমরা একটা অপশন পাবো কি, এই কি অপশনটা পাবো এখানে। এই কি অপশনে ক্লিক করব। কি অপশনে ক্লিক করে এখানে আমরা একটা কি জেনারেট করতে পারবো। এবার এই কিটা কতক্ষণ থাকবে, আমার থাকবে ৮ ঘন্টার জন্য। এখান থেকে আমি ২ ঘন্টার জন্যও করতে পারি। ৮ ঘন্টাও করতে ২৪ ঘন্টা রাখতে পারি। আমি এখানে ৮ ঘন্টার জন্যই রাখছি। এবার কি করব, জেনারেট করব। এটা কিন্তু আমরা ব্ল্যাংক সাইটে করেছি। এখানে আমরা এটাকে করলাম কপি, কপি করে চলে আসবো যেখানে আমাদের সাইটটা রেডি করা আছে এই ডোমেইনটাই। এর ব্যাকএন্ডে এলাম। এসে কি করব, এখানেও আমরা ট্যাব সেম ট্যাব পাবো এখানে। এখানে আমরা ট্যাবে আসবো অটো মাইগ্রেশন ট্যাবটাই। অটো মাইগ্রেশন ট্যাব আছে, এখানে আসবো। এখানে এসে আমরা এই ব্ল্যাংক স্পেস আছে যেখানটায়, এই জায়গায় কি করব, আমাদের কি যেটা কপি করে এনেছি এখানে করব সেভ। পেস্ট করব, পেস্ট করে কি করব, সেভ। সেভ করলে আমাদের কিটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এখানে দেখুন টাইমার চালু হয়ে গেছে, ৮ ঘন্টার জন্য দিয়েছি, আমাদের টাইমার চালু হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ব্যাকআপ কোনটা নিতে চাই, আমাদের ডাটাবেস প্লাস ফাইল দুটোই ব্যাকআপ আসবে। ডাটাবেস প্লাস ফাইল আমরা ব্যাকআপ নেব। এখানে দেখুন ক্লোন দেন ট্রান্সফার অপশন একটা আছে, আমরা প্রথমে ক্লোন করব, তারপর কি করব, ট্রান্সফার করব। এবার আমরা যখন ট্রান্সফার করব তার আগে কি করতে হবে, আমাদের যত ক্যাচিং ফাইল কিংবা সিকিউরিটি প্লাগইন, ফায়ারওয়াল কিংবা রিডাইরেক্ট প্লাগইন যেগুলো থাকবে, আমরা কি করব, এগুলোকে প্রথমে ডিঅ্যাক্টিভেট করে নেব। দেখবেন এখানে লেখাই থাকবে, আপনার এই জায়গায় অপশনে দেখবেন লেখা আছে, একটু পড়ে নেবেন। আমাদের যদি ক্যাচিং ফাইল কিংবা ফায়ারওয়াল কিংবা সিকিউরিটি প্লাগইন থেকে আমরা এগুলোকে প্রথমে ডিঅ্যাক্টিভেট করে নেব। চলুন তাহলে আমরা চলে যাই প্লাগইনে। এখানে প্লাগইনে চলে এলাম। এবার প্লাগইন থেকে কি করব, এই প্লাগইন থেকে আমরা কি করব, এখানে আমাদের ধরুন এই যে এইটার সিকিউরিটি প্লাগইন আছে, ক্যাশে ফাইল দেখুন এটা আছে, আমরা ক্যাশে ফাইলটাকেও ডিঅ্যাক্টিভেট করব। ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এখানে আর আমার কোনো প্লাগইন নেই সেরকম। আপনাদের যদি আরো অন্য প্লাগইন থাকে সেগুলোকে প্রথমে ডিঅ্যাক্টিভেট করে নেবেন। এরপর কি করব, আমরা চলে যাব আমাদের যে WP Vivid সেটিং অপশনে। এখানে আমাদের আগে যে পজিশনে ছিলাম, এখানে ছিলাম, এখানে চলে এলাম।
এবার কি করব, এখান থেকে আমরা কি করব, অটো মাইগ্রেট। এবার আমাদের সাইটটা একবার রিসেট করে দেখাই, দেখুন এখানে কিন্তু আমাদের সাইট ব্ল্যাঙ্ক আছে, কিছু নেই। এবার আমরা এখান থেকে কি করব, এই অটো মাইগ্রেশন এখানে আছে আমাদের অটো মাইগ্রেশন, এখানে এলাম। আমাদের কিটা কি আছে, অ্যাক্টিভ আছে। আমরা কোনটা ব্যাকআপ নিতে চাইছি সিলেক্ট করা আছে। এখানে করব ক্লোন দেন ট্রান্সফার। ক্লোন দেন ট্রান্সফার করলে দেখবেন আমাদের ক্লোন প্রসেস শুরু হয়ে যাবে। আমরা ক্লোন দেন ট্রান্সফার করলাম, দেখুন এখানে আমাদের প্রসেস শুরু হয়ে গেছে। আমাদের এটা কি হবে, ব্যাকআপটা আস্তে, আস্তে কমপ্লিট হবে। এটা যখন ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে আমরা কোথায় চলে আসবো, আমাদের ব্যাকআপ এখানে দেখুন রানিং আছে। আমরা ব্যাকআপ কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসবো, এখানে চলে আসবো, এই জায়গায়। এখানে চলে আসবো। এখানে অপশন পাবো কি, আমরা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর বলে একটা অপশন পাবো। দেখুন এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এই অপশনে আমরা ক্লিক করব। এটা কিন্তু ব্ল্যাঙ্ক সাইটটা। এবার এখানে আমরা দেখতে পাবো, এখানে যদি আমরা ম্যানুয়ালি ব্যাকআপ নিতে চাই, এখান থেকে ব্যাকআপ নিতে পারি, নিয়ে আমরা অন্য সাইটে পেস্ট করতে পারি। কিন্তু আমাদের ব্যাকআপ কি আছে, আমাদের রিসিভ হয়েছে। এখানে দেখুন নিচের দিকে আছে আমাদের স্ক্যান আপলোডেড ব্যাকআপ অর রিসিভ ব্যাকআপ। আমরা এখানে রিসিভ ব্যাকআপে ক্লিক করব। রিসিভ ব্যাকআপে ক্লিক করলে দেখবেন আমাদের এখানে এই যে রিসেন্টলি যেটা আমাদের ব্যাকআপ নিয়েছি এখানে শো করছে। এখানে আমরা পাবো রিস্টোর বাটন। এই জায়গায় দেখুন আমাদের রিস্টোর বাটন আছে। এই রিস্টোর বাটনে আমরা কি করব, ক্লিক করব। রিস্টোর বাটনে ক্লিক করলে এরকম অপশন আসবে, এই জায়গায় আবার রিস্টোর করব, ওকে করব। ওকে করলেই দেখবেন আমাদের সাইট আস্তে, আস্তে রিস্টোর হতে শুরু করবে। দেখুন এখানে আমাদের ব্যাকআপ সাকসেসফুল হয়ে গেছে। আমরা ওকে করে নেব। ওকে করলে কি করবে, আমাকে বলবে এখানে ব্যাকএন্ডে আবার লগইন করতে। আমি এখানে লগইন করছি না। আর আমি একবার সাইটটা আবার এখানে রিফ্রেশ করে দেখাই। দেখুন এখানে আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখবেন আমাদের যে সাইট আছে, দেখুন এখানে চলে এসেছে। আমাদের কোন ডোমেইনে ছিল, আমাদের এই ডোমেইনটাই ছিল। আমরা যে মাইগ্রেট করলাম, আমাদের এই ডোমেইনের সাইটটা কিন্তু রিপ্লেস হয়ে গেল। এখানে দেখুন চলে এলো, পুরো সাইটটা এখানে চলে আসছে। এবার আমরা কি করব, এরপর কি করব, এরপর আমরা এই যে সাইটে যাব, এখানে প্লাগইন যেগুলোকে আমরা ডিঅ্যাক্টিভেট করেছিলাম, ক্যাশ ফাইল যেটা, আর কি সিকিউরিটি প্লাগইন, এই দুটোকে আবার অ্যাক্টিভেট করে নেব। এই দুটোকে আবার একবার অ্যাক্টিভেট করে নিই। অ্যাক্টিভেট করে নিলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এ ধরনের আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য।